যখন তোমরা একাদশ ভর্তির জন্য অনলাইনে আবেদন করবা তখন তোমাদের সামনে ঠিক এরকম একটা লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টের 1 থেকে 10 পর্যন্ত তুমি যে কলেজগুলো রাখবা সেখান থেকে তোমাকে চয়েস করা হবে। এখন অনেকে এই প্রায়োরিটি লিস্টটা তৈরি করতে পারে না, আজকে আমরা তোমাদেরকে দিব এই প্রায়োরিটি লিস্টটা তুমি কীভাবে তৈরি করবে সেটা নিয়ে। 1 নম্বরে কোন কলেজে রাখবা, 2 নম্বরে কোন কলেজে রাখবা, 3 নম্বরে কোন কলেজে রাখবা, 4 নম্বরে কোনটা রাখবা, 5 নম্বরে কোনটা, 6, 7, 8, 9, 10 কোনটা কখন কী রাখবা আমরা নিয়ে টেনে একটু কথা বলবো। কারণ দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে একাদশ শ্রেণী ভর্তি কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু একদম খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে তোমরা সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করতে পারবা। তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে এই বৃত্তিটা তোমাদের একাদশ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে এবং 150 টাকা, এই যে দেখতে পাচ্ছ 150 টাকা তোমাদের ফি নেওয়া হবে এবং এখানে তোমাদের মেধা, কোটা এবং পছন্দক্রমের ভিত্তিতে মূল্য নিবে। এই যে পছন্দক্রম এই শব্দটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট তৈরি করার ক্ষেত্রে। দেখো এখানে কিন্তু আমি গত বছরটা তালিকা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে প্রায়োরিটি, এই যে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6 এবং আমি এখানে কোন কলেজটাকে 1-এ রেখেছি, কোন কলেজটাকে 2-এ রেখেছি, তাদের বিষয়টাকে বুঝতে হবে। সো আমি তোমাদেরকে একটু বিষয়টা হেল্প করছি যে প্রায়োরিটি লিস্ট এক্স্যাক্টলি তোমরা কীভাবে কী তৈরি করতে পারো। সো প্রথমত তুমি তোমার মোবাইলের একটা নোটপ্যাড নিয়ে নিবা অথবা মেসেঞ্জারে কাউকে একটা কোনো জায়গাটা লিখে ফেলবা যে তুমি 1 নম্বরে কোন কলেজটাকে রাখতে চাও, 2 নম্বরে কোন কলেজটাকে রাখতে চাও। এখন অনেকে বুঝতে শুনে যে আসলে 1 নম্বরে কেন রাখবো, আমি 2 নম্বরে আমি কেন রাখবো, আমি এখানে ঢাকা কলেজকে 1 নম্বরে কেন রেখেছি, ঢাকা সিটি কলেজকে 2 নম্বরে কেন রেখেছি, রাজক উত্তরাকে 3 নম্বরে কেন রেখেছি, বিএফ শাইনকে আমি 4 নম্বরে কেন রেখেছি, তাদেরকে আমি একটু বুঝিয়ে বলছি। তোমরা যখন আবেদন করবে এখানে কিন্তু বলা হয়েছে যে মেধা, কোটা এবং পছন্দক্রম, এই 3টা ব্যাপার। সো মেধা এবং কোটা তো তোমার হাতে নাই, কেমন, কিন্তু পছন্দক্রমটা তোমার হাতে আছে। আমরা এই যে অ্যাপ্লাই করেছি এখানে যে কলেজটাকে আমি 1 নম্বরে রেখেছি বা এখান থেকে বুঝে ধরুন আমি এই সেম জিনিসটা আমি অ্যাপ্লাই করেছি, তো এখানে আমি যে কলেজটাকে 1 নম্বরে রেখেছি ঢাকা কলেজ, এই আমার আবেদনটা প্রথমে যাবে কার কাছে, ঢাকা কলেজের কাছে। 10টা আমি আবেদন করব কিন্তু আগে ফার্স্ট যাবে এটা ঢাকা কলেজের কাছে। ঢাকা কলেজ দেখতে পারবে আমার নাম হচ্ছে শোভন, আমার জিপিএ এত রয়েছে, ওকে, এই জিনিসটা ঢাকা কলেজ দেখবে এবং ঢাকা কলেজ দেখবে তাদের সিট আছে মোটামুটি 900। তখন ঢাকা কলেজ কী করবে, আমার এই জিপিএতে বা আমার এই মার্কটা দেখার পরে ঢাকা কলেজ আমাকে ডিসাইড করবে যে আমাকে কি নিবে কি নিবে না। যদি ঢাকা কলেজ আমাকে নিয়ে নেয়, গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, আমাকে যদি টিক মার্ক দিয়ে দেয়, তাহলে বাকি যে 9টা কলেজ ওদের কাছে আমার আর আবেদন যাবেই না। কথা বুঝছো, আমাকে ঢাকা কলেজের থেকেই আমাকে ঢাকা কলেজে থেকে যেতে হবে। কেন আমি ঢাকা কলেজকে 1 নম্বরে রাখছি, সো বুঝতে পারছো যে তোমার প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে যে কলেজটা রাখবে সে কতটা ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে। সে চাইলে কিন্তু পিছনের সবগুলো কি ব্রেক করে দিতে পারে। সো এই জায়গায় তুমি 1 নম্বরে যে কলেজটা রাখবে সেটা সবচেয়ে তোমার পছন্দের হইতে হবে, তোমার রেজাল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন ঢাকা কলেজে আমার কোনো কারণে আমাকে নিল না, ঢাকা কলেজ কোনো কারণে আমাকে নিল না, তারা আমার জিপিএ যেটা আছে যে সেই জিপিএতে তারা স্যাটিসফাইড না, তাদের কাছে এর থেকেও ভালো স্টুডেন্ট আছে, তখন ঢাকা কলেজ আমাকে কী করলো, আমাকে ক্রস চিহ্ন দিয়ে দিল। ঢাকা কলেজ আমাকে সিম্পলভাবে ক্রস করে দিল যে না আমি তোমাকে নিব না। তখন আমার আবেদনটা যাবে কার কাছে জানো, ঢাকা সিটি কলেজের কাছে। সিটি কলেজ আবার সেই একইভাবে আমার জিপিএটা দেখলো, তারা তাদের সব কিছু মিলিয়ে দেখলো যে আমাকে নেওয়া যায় কিনা, শোভনকে নেওয়া যায় কিনা। সিটি কলেজ দেখলো কি শোভনকে নেওয়ার ইচ্ছা তাদের নাই বা তাদের মতো করে মিলছে না শোভন, তখন তারা আবার বাদ দিয়ে দিল। তখন জায়গাটা গেল রাজক উত্তরা মডেল কলেজের কাছে। রাজক উত্তরা মডেল কলেজ আমাকে নিয়ে নিল। যদি আমাকে নিয়ে নেয় তাহলে কিন্তু আবার যে নিচের যেগুলো আছে সেগুলো কিন্তু আর কাজ করবে না, তাদের কাছে আমার আবেদন আর যাবে না। তখন আবেদন থাকবে শুধুমাত্র রাজক উত্তরার মডেল কলেজের কাছে। এবং এখানে কিন্তু একটা মাইগ্রেশনের চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে আমার ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের জন্য মাইগ্রেশন অন হয়ে যাবে যদি আমি রাজক উত্তরা মডেল কলেজে নিশ্চয়ন কনফার্ম করি। সেই জায়গায় তোমরা এই যে 1, 2, 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর যে কলেজ রাখবা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন এসেছে তাহলে ভাই আমি কি করব, আমার ক্ষেত্রে আমার তো একটা কলেজ পছন্দ, আমি তো একটা কলেজে ভর্তি হতে চাই, এক্ষেত্রে আমি কি করব। তুমি যে কলেজে ভর্তি হতে চাও সে কলেজ তুমি 1 নম্বরে রাখবা, ব্যাস এনাফ, এখানে একটা সলভ হইলো। এখন বলো ভাই বাকি 4টা তো পূরণ করতে হবে না, তো অ্যাপ্লাই করতে পারছি না। আমি বলি তাহলে তুমি একদম টপ লেভেলে 4টা কলেজ রেখে দাও, যে কলেজ এই কলেজটার থেকে আরও ভালো মানের, যাতে তোমাকে তারা না নেয়। কারণ দেখা গেল কি তুমি এখানে ঢাকা কলেজ বা তুমি যে কলেজটাকে 1 নম্বরে রাখলে সে তোমাকে নিবেই, সে বলেছে তুমি অ্যাপ্লাই করো অনলাইনে, আমরা তোমাকে নিয়ে নিব, তাহলে ঠিক আছে ওকে, তুমি সে কলেজটা 1 নম্বরে রেখে বাকি 4টা অনেক ভালো লেভেলে কলেজে অ্যাপ্লাই করো। তাহলে ও যদি কোনো কারণে রিজেক্ট করে তাহলে তুমি এই কলেজগুলোতে চান্স যদি পেয়ে যাও তো ভালো, না পাইলে নাই, ঠিক আছে, তুমি আবার সেকেন্ড পর্যায়ে অ্যাপ্লাই করবা। কিন্তু তোমাদের যদি একাধিক অপশন থাকে বা তুমি যদি না জানো যে আসলে আমি কোথায় ভর্তি হবো আমি জানি না, তারপর আমি দেখি, সেক্ষেত্রে তুমি 1 নম্বর যে কলেজটা রাখবে সেটা অবশ্যই তোমার প্রায়োরিটির 1 নম্বরে থাকছে। সো অবশ্যই সেই কলেজের জন্য তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তোমার যোগ্যতার সাথে,
সেখানে আসন সংখ্যা যেন বেশি হয়, বা সেটা যদি তোমার কাছাকাছি হয়, সব কিছু অ্যাডভান্টেজ যেন থাকে। 2 নম্বর যেটা রাখবে সেটা লাগলে একটু কম গুরুত্বপূর্ণ হোক, বাট সেটা যেন তোমার পছন্দের হয়। 3 নম্বরটা পছন্দের হইতে হবে। 4 নম্বর 5 নম্বর যতগুলো রাখবে পছন্দের হইতে হবে, কারণ যে কোনো কলেজে কিন্তু চলে আসতে পারে, তোমাকে কিন্তু সে কলেজে ভর্তির মতো মন মানসিকতা রাখতে হইতে পারে। কারণ এই যে লিস্টটা তুমিই তৈরি করতেছো। আমি গত বছর তোমাকে একটা উদাহরণ দেই। গত বছর একটা স্টুডেন্ট সে কী করেছে জানো, সে 6 নম্বর একটা কলেজ দিয়েছে, 6 নম্বরটা কলেজ দিয়েছে, সে 6 নম্বর কলেজে চান্স পাইছে। এখন বলে ভাইয়া আমি 6 নম্বর কলেজে পড়বো না, আমি পড়বো 8 নম্বর কলেজে। আমি তখন বললাম যে তুমি 6 নম্বর কলেজে পড়বা না, তো তুমি ওটাকে 6 নম্বরে কেন দিছো? আর 8 নম্বরে তুমি যেটা পড়বে সেটা তুমি 8 নম্বরে কেন দিছো? তুমি যদি 8 নম্বরে পড়বে তাহলে 8 নম্বরটাকে তুমি দেবে 1 নম্বরে, তাই না? কারণ তুমি তো 8 নম্বরে পড়তে চাও, তুমি 8 নম্বরটাকে দিবে 1 নম্বরে, তাহলে তোমাকে 8 নম্বর নিয়ে নিবে, তুমি অনায়াসে সেখানে পড়বা। কয় ভাইয়া আমার তখন মনে হয়েছিল যে আমি প্রথম দিকে ওই কলেজে পড়বো, তাই আমি ওই কলেজটাকে ফার্স্ট দিয়েছি, আবার এখন আসছে আমার 6 নম্বরে, কিন্তু আমি 6 নম্বরে পড়বো না, এখন আমি কি 8 নম্বরে আবার পড়তে পারবো? আমার অ্যান্সার হচ্ছে না, এরকমের হয় না ভাইয়া। কেননা তোমার এখানে তোমার হাতে কোনো কিছু নাই, তুমি অ্যাপ্লাই করেছো, ফার্স্ট অফ অল ঢাকা এই প্রত্যেকটা কলেজ রিজেক্ট করেছে জন্য কিন্তু 6 নম্বরের কাছে এসেছে। এখন 6 নম্বর অ্যাকসেপ্ট করেছে, তোমাকে নিয়ে নিছে। সো তোমাকে কিন্তু এখানে 7 নম্বর 8 নম্বরের কাছে তোমার অ্যাপ্লিকেশন যাবেই না, তো নেওয়ার কোনো সুযোগ নাই। সেই জায়গায় তোমার পছন্দক্রমটা অবশ্যই বুঝতে হবে, তুমি অ্যাপ্লাই করার আগে বুঝে শুনে নিও যে আমার আসলে পছন্দক্রম ঠিক আছে কিনা, বা আমার কোনো সমস্যা আছে কিনা, বা আমার পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হবে কিনা। লাগলে ফ্যামিলির সাথে বসে নাও যে আমি আসলে কীভাবে পছন্দক্রমটা করব, একে কারে রাখবো, দুইয়ে কারে রাখবো। একে জায়গায় রাখবো তার কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে, দুইয়ে যে থাকবে তার ক্ষমতা একটু কম একের থেকে, 3-এর ক্ষমতা কিন্তু আরেকটু কম, 4-এর ক্ষমতা আরেকটু কম, এভাবে কমতে কমতে 10 পর্যন্ত আসবে। সেই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট যারা কলেজ চয়েসটা দিবা। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বারবার বলে রাখছি, তোমরা যখন কলেজ চয়েস দিবা তখন তোমরা ট্রাই করবা যে আমি যে অ্যাপ্লাইগুলো করছি তোমাকে 5টা কলেজ আমি আমার একদম খুব পছন্দের কলেজ রাখবো, ঠিক আছে, যেখানে আমি ভর্তি হব নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়া। কারণ কোনো একটা স্পেসিফিক কলেজের প্রতি লক হইও না তোমরা, বলো না যে আমি আমার এলাকার কাছাকাছি ওই কলেজ আমি ওইখানেই পড়বো, স্যার পড়বো না, এগুলো বইলো না, তাহলে আর ভর্তি হওয়া হবে না ভাইয়া। কারণ এখানে সব কিছু অনলাইন কেন্দ্রিক, এখানে তুমি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবে না। সো তোমাকে সেটাই করতে হবে যেটা কলেজ বলবে, বাট তুমি অ্যাপ্লাইটা তোমার হাতে। সো তুমি সবসময় চেষ্টা করবা যে সর্বোচ্চ অ্যাপ্লাই করার, 10টা অ্যাপ্লাই করার ট্রাই করবা। কোনো কারণে কলেজ পছন্দ হইলো, কলেজে চান্স পাইলে কিন্তু পছন্দ হইলো না, সেক্ষেত্রে তুমি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবা দ্বিতীয় পর্যায়ে। সো প্যারা নেই, বাট এরকমভাবে তোমরা প্রায়োরিটি লিস্টটা তৈরি করবা আমার মতো করে, এরকম একটা তোমরা ছক করে নিয়ে নিবা, বা একটা কাগজে কলমে লিখে নিবা যে ওই কলেজের জিপিএ কত আছে, কত সিট আছে, এগুলো একটু দেখে নিবা। তারপর তুমি ডিসাইড করবা যে আসলে কোনটাকে 1-এ রাখবো, কোনটাকে 2-এ রাখবো, কোনটাকে 3-এ রাখবো, কোনটাকে 4-এ রাখবো, আমার বাসা থেকে কোনটা যাতায়াত খরচ কম, কোন জায়গায় টিচাররা ভালো, প্রাইভেট ভালো, রেজাল্ট ভালো, এগুলো সব অনুযায়ী তুমি একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করবে যে আমি 1-এ কারে রাখবো, 2-এ কারে রাখবো, 3-এ কারে রাখবো। তবে আবারও বলতেছি কোনোভাবে স্পেসিফিক একটা কলেজের প্রতি মানে খুব লয়াল থাকবে না যে আমি ওইখানেই পড়বো, আমার হয়তো বন্ধু পড়ে, আমার বান্ধবী পড়ে, আমি ওইখানে যাই ভর্তি হবো, এগুলো হয় না ভাই। এখন দেখা যায় স্কুল পর্যায়ে যা হয়েছে, এখন অনেক বন্ধুত্ব ভেঙে যাবে, এখন ওই সবার সাথে পড়ালেখা হবে না, নতুন বন্ধু হবে। সো এই জায়গায় কারো পিছনে ধরে বা ওরকমভাবে কেউ না করে তোমরা তোমাদের রেজাল্ট যেটা বলে সেভাবে অ্যাপ্লাই করো, আশা করি ভালো একটা কলেজ তোমরা পাবা। তারপর তোমাদের সামনে আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো, তাই আমাদের সাথে যুক্ত থাকো। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে দিব্যি ভালো থাকো, আল্লাহ হাফেজ।